আসসালামু আলাইকুম। আজকে আমরা অটোক্যাডের কমান্ড নিয়ে আলোচনা করব। কারণ বিল্ডিংয়ে ড্রয়িং করতে গেলে আগে কমান্ড লাগবে। কমান্ড না জানলে আমরা ড্রয়িং করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের কিছু কমান্ড শিখতে হবে। সেটা হচ্ছে, যেমন এখানে লেখা আছে, এই যে টুলবারে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডাইমেনশন কমান্ড। তার নিচে লেখা আছে মডিফাই কমান্ড, তার নিচে লেখা আছে ড্র কমান্ড। তো ডাইমেনশন কমান্ডের মধ্যে কয়েকটা ডাইমেনশন আছে, সেটা আমরা শিখব। প্রথমে আছে হচ্ছে লাইনার ডাইমেনশন। এই যে লেখা আছে লাইনার ডাইমেনশন। তো লাইনার ডাইমেনশনের কাজটা হচ্ছে, একটা রেখা যদি সোজা থাকে, দেখা গেল এটা আছে 12 ফিট, তো এই সোজা রেখাটা আমরা এই লাইনার ডাইমেনশন দিয়ে মেজার করতে পারবো। যেমন এই যে দেখা যাচ্ছে 12 ফিট। তারপরে আছে হচ্ছে অ্যালাইনটা আমরা জানি সাধারণত এটা একটা মানে বাঁকা যে রেখাগুলো থাকে, সেই ক্ষেত্রে আমাদের মেজারমেন্ট করা লাগে। যেমন দেখা গেল যে একটা এরকম রেখা আছে, সেক্ষেত্রে আমরা এই বাঁকাটা নিতে পারবো হচ্ছে এই অ্যালাইন কমান্ডের মাধ্যমে। এই যে অ্যালাইন কমান্ড মানে এই বাঁকা লাইনটার মেজারমেন্ট নিতে। তারপরে আছে হচ্ছে আর্কস লেন্থটা হচ্ছে, মানে আমরা যদি একটা সার্কেল করি, সার্কেলের যদি অর্ধেক আমরা কেটে ফেললাম, ট্রিম করে কেটে ফেললাম, তাইলে এই যে আর্টসের মতো দেখা যাচ্ছে, এইটার আমরা মেজারমেন্ট নিতে পারবো এই যে এইভাবে, অর্থাৎ 20 ফিট 3 ইঞ্চি আসছে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে রেডিয়াস আমরা সাধারণত জানি একটা বৃত্তের রেডিয়াস বের করতে আমাদের এই কমান্ডটা লাগবে। এই যে দেখাচ্ছে রেডিয়াস। তারপরে আছে হচ্ছে ডায়ামিটারও সেম, এটার ডায়ামিটার বের করতে লাগবে। এই যে ডায়ামিটার দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অ্যাঙ্গুলার সাধারণত এটা হচ্ছে ডিগ্রি বের করা যায়। দেখা হলো এরকম একটা ডিগ্রি আছে, কোণ আছে, তাহলে এখানে কত ডিগ্রি আছে, এই দুইটা ক্লিক করলে এখানে দেখায় দেবে। যেমন এখানে দেখাচ্ছে এটা 36 ডিগ্রি। আর তারপরে এটা আছে কুইক ডাইমেনশনটা হচ্ছে, এটা মানে সিলেক্ট করে এন্টার দিলেই অটোমেটিক সে মেজারমেন্ট দেখাবে। এটা হচ্ছে কুইক ডাইমেনশনের কাজ। তারপরে আছে হচ্ছে কন্টিনিউ কুইক লিডারটা হচ্ছে এখান থেকে একটা ক্লিক করলে মানে একটা চিহ্ন দেওয়ার জন্য এটা লাগে। তারপরে এখানে আমাদের এগুলো তেমন একটা লাগে না, তো এটা দেখালাম না। তারপরে আছে হচ্ছে মডিফাই কমান্ডে প্রথমে আছে ইরেজ, তারপরে কপি, মিরর। ইরেজ কমান্ডটার কাজটা হচ্ছে, যে কোনো একটা আমি অবজেক্ট যদি সিলেক্ট করি, সেটা ইরেজ করে এন্টার দিলে অটোমেটিক সে মুছে যাবে, মানে মুছে যাওয়ার কাজটা। এই যে এন্টার দিচ্ছি, অটোমেটিক সে হারিয়ে যাচ্ছে। এই সিলেক্ট করে এন্টার দিলে সে হারিয়ে যাবে। তারপরে আছে কপি কমান্ড, তো আমরা জানি কপি কমান্ডটা হচ্ছে কোনো একটা বস্তুকে সিলেক্ট করে কপি করলে সে বিভিন্ন জায়গায় কপি করা যাবে, সরানো যাবে। এই যে আমি ইচ্ছা মতো সরাতে পারবো। তারপরে আছে হচ্ছে মিরর কমান্ডটা হচ্ছে সাধারণত মানে উল্টা করা, কোনো একটা অবজেক্টকে ঘোরানো। দেখা গেল যে আমি একটা অঙ্কন করলাম, এমটা আমার হয় নাই, এমটা
এটাকে যদি আমি ঘোরাতে চাই তাহলে আমাকে মিরর করতে হবে। মিরর, এই যে ঘুরতেছে, বিভিন্ন পদ্ধতিতে ঘোরানো যাবে, মানে ঘোরানোর কাজটা মিররের সাহায্যে। তারপরে আছে হচ্ছে অফসেট। অফসেট হচ্ছে কোনো একটা লাইন নেওয়ার পরে সেটাকে যদি আমি অফসেট করি তাইলে সামনে আরও নিতে পারবো। এই যে অফসেট হচ্ছে বিভিন্ন আমি ডিস্টেন্সে নিতে পারবো। যদি আমি দেখি যে 12 ফিট দূরে নিব, তখন 12 এন্টার দিলে অটোমেটিক সে 12 ফিট দূরে নিয়ে যাবে। এটা হচ্ছে অফসেট কমান্ডের কাজ। তারপরে আছে হচ্ছে রোটেট। রোটেটটা হচ্ছে ঘোরানো। এটা সিলেক্ট করে আমি যদি রোটেট করি তাহলে আমি এটাকে বিভিন্নভাবে ঘুরাইতে পারবো। এই যে ঘোরাচ্ছে, এটা কাজটা হচ্ছে ঘোরানোর কাজ। স্কেলটা হচ্ছে ছোট বা বড় করা। স্টেজ কমান্ডটা হচ্ছে এটা স্টেজ করা, যেমন এটা আমি স্টেজ করলাম তাহলে এটা বড় হবে, বিভিন্নভাবে আমি বড় করতে পারবো। এই যে এন্টার দিচ্ছি, এটা বড় হচ্ছে। এটা হচ্ছে স্টেজ কমান্ডের কাজ। তারপরে এটা হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিমটা হচ্ছে কেটে ফেলানো বা কেটে ফেলা। একটা অবজেক্টের বা একটা অবজেক্ট থাকলে এটা কাটা যায়। দেখা গেল যে আমি এটা এই বর্ধিত অংশটা কেটে ফেলবো, তখন আমি ট্রিম এন্টার দিলে এটা কেটে যাবে। TR এন্টার, ডাবল এন্টার দিলে এটা কাটা যাবে। এটা ট্রিম কমান্ড। তারপর আছে এক্সটেন্ডেড মানে বর্ধিত করা। তারপর আছে ব্রেক অ্যাট পয়েন্ট, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ভেঙে ফেলা। এই যে নির্দিষ্ট পয়েন্টে অবজেক্ট হয়ে গেল, ভেঙে গেল। তারপর আছে ব্রেকটা হচ্ছে আমি বিভিন্নভাবে এখানে ভাঙতে পারবো। তারপরে চাইলে যে কোনো নির্দিষ্টভাবে তাকে ভাঙা যাবে। এটা হচ্ছে ব্রেকের কাজ। তো মোটামুটি এর আর একটা আছে হচ্ছে চ্যাম্ফার। তারপরে আছে ফিলেটটা হচ্ছে এরকম, দেখা গেল যে একটা লাইন এরকম আছে আর একটা যদি এরকম থাকে, আমি এটাকে ফিলেট করব, তখন ফিলেট এন্টার, এটা এন্টার দিলে অটোমেটিক এটা ফিলেট হয়ে যাবে। আর ড্র কমান্ডের কাজ তারপরে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আছে লাইন কমান্ড। লাইন মানে একটা কলমের মতো, এটা যে কোনোভাবে আমি লাইন টানতে পারবো। এটা লাইন কমান্ডের কাজ। তারপরে আছে হচ্ছে কনস্ট্রাকশন লাইনটা হচ্ছে মানে একদম লম্বা লাইন, যেটা এর কোনো হবে না, এটা শুধু যেতেই থাকবে। এটা কনস্ট্রাকশন লাইন। তারপরে আছে পলিগনটা হচ্ছে এখানে দেখা গেল আমি যদি পাস দেই তারপরে এন্টার, তাহলে দেখা যাবে 5টা কোণ দিয়া একটা মানে বুঝ আসবে আর কি, 1 2 3 4 5, 5টা। তারপরে আছে হচ্ছে রেক্টেঙ্গুলার, এটা বিভিন্ন রেক্টেঙ্গুলার শেপে নেওয়া যায়, আয়তাকার আর কি। তারপরে আছে আর্চটা হচ্ছে দেখা গেল এই যে এটা এর কাজ আর্চের মতো, অর্থাৎ অর্ধবৃত্ত যেটা আর কি। তারপরে এখানে আছে সার্কেল দিয়ে আমরা বৃত্ত নিতে পারবো। এগুলো আছে ব্লক করতে লাগে। দেখা গেল আমি এটা ব্লক করব, তখন এটাকে আগে সিলেক্ট করতে হবে, করার পরে মেক ব্লক দিলেই হবে। এই যে সে ব্লক হয়ে গেল। আর এখানে আছে রিজিয়ন কমান্ডটা হচ্ছে কোনো একটা আয়তাকার বা যে কোনো বস্তু এরিয়া বের করতে এই কমান্ডটা লাগে।
ক্লিক করলাম, এখানে ইন্টার দিলাম, তারপরে এলাই ইন্টার দিলে এই যে এরিয়া চলে আসবে, এখানে এরিয়া দেখা যাবে। এরিয়া বের করার জন্য এই কমান্ডটা লাগে, রিজিয়ন কমান্ড। তো আজকের মতো এই কমান্ডগুলোই আলোচনা করলাম, তারপরে পরবর্তীতে দেখানো হবে কিভাবে আমরা সহজে প্ল্যান করতে পারবো।